ভাই কোনোভাবেই মানতে পারতেছি না যে চিতা আমাদের মাঝে নাই, মানে তোমাদের সিয়াম ভাই 2018 সালের শেষের দিকে তোমাদের এই নাইম আলম ভাই একটা টুর্নামেন্ট স্কোয়াড বের করে, যে স্কোয়াডের নাম থাকে জেবিআর স্কোয়াড। আর সেই সময় থেকেই আমাদের এই জেবিআর স্কোয়াডের গেম পেলে সবারই এতটাই মারাত্মক ছিল যে কোনো দেশের ইউটিউবার আমাদের এই জেবিআর স্কোয়াডের নাম শুনলেই ভয় পেত। আর এভাবেই দেখতে দেখতে অনেকগুলা বছর কেটে গেল। তারপরে আমি একদিন সিয়ামকে বললাম, সিয়াম আমি ফ্রি ফায়ার গেম ছেড়ে দিব। সিয়াম আমার মুখ থেকে যখনই শুনলো যে আমি ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিব, তো সিয়াম ওই সময় অনেক ভেঙে পড়ে আর বলে, নাইম আলম ভাই আপনি চলে গেলে আমাদের এই জেবিআর স্কোয়াডটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে, আমরা আর কোনোদিন টুর্নামেন্ট খেলতে পারবো না। আর সেই সময় আমরা পুরো ওয়ার্ল্ডের মধ্যে টুর্নামেন্টে 1 নম্বরে ছিলাম, যে কারণে আমি সিয়ামকে বলি তোমার এখানে ভেঙে পড়ার কিছুই নাই, আমি তোমার টুর্নামেন্ট খেলার ব্যবস্থা আবারও করে দিতেছি, আমি হয়তো থাকবো না, তোমরা রেগুলার টুর্নামেন্ট খেলতে পারবা। আর সিয়াম আমার মুখ থেকে এই কথা শোনার পর যে ও এতটাই খুশি হয় যে ও আবারও টুর্নামেন্ট খেলতে পারবে, এই কারণে আমাকে বলে, নাইম আলম ভাই আপনি না থাকলেও সমস্যা নাই, আমরা কোনোদিনও আপনার এই জেবিআর স্কোয়াডের নাম চেঞ্জ করবো না, আর এই জেবিআর স্কোয়াডের নাম এভাবে ডুবে যেতে দিব না। আর আপনি যতদিন না গেমে ব্যাক করবেন ততদিন আমরা এই জেবিআর স্কোয়াডকে বাঁচাই রাখবো, আর চেষ্টা করব পুরো বাংলাদেশের সামনে আমাদের এই জেবিআর স্কোয়াডকে আবারও তুলে ধরার। আর আমি যখন এখন গেমে ব্যাক করছি, সিয়াম কিন্তু সিয়ামের কথা রাখছে, ও কিন্তু আমাদের এই টুর্নামেন্ট স্কোয়াডের নামটা ডুবে যেতে দেয় নাই, ও কিন্তু সবার মাঝে তুলে ধরার চেষ্টা করছে, আর যতদূর পারছে কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছে। আর যেই সিয়াম আমার স্কোয়াডের সব থেকে বেস্ট প্লেয়ার ছিল, আর সেই এই পৃথিবীতে নেই। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো সবাই সিয়ামের জন্য দোয়া করো, আর এই ভিডিওটা 3টা কপি লিঙ্ক একটা রিপোস্ট করে দিও। তো সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া রইলো, দেখা হইতেছে অন্য কোনো ভিডিওতে।